আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটিতে আমরা শিখব ভার্বের সাথে এস বা ইএস এর ব্যবহার। তোমরা যদি দেখো যে গ্রামারের রাইট ফর্ম ভার্বের এই যে এস বা ইএস এর ব্যবহার নিয়ে তোমরা প্রায় অনেক স্টুডেন্টই এটা সমস্যার সম্মুখীন হও। তো আজকের ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনোদিন তোমার এস বা ইএস এর ব্যবহার নিয়ে তোমার সমস্যা হবে না। এক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে এস বা ইএস ব্যবহার করার কিছু শর্ত আছে। এক নাম্বার শর্ত, এস বাই এস শুধুমাত্র ভার্ব ফর্ম অন এর সাথে ব্যবহার হয়, এই কথাটা তোমার মাথায় গেঁথে রাখতে হবে। আমি আবারও বলছি, এস বাই এস এস বাই এস শুধুমাত্র ভার্ব ফর্ম অন এর সাথে ব্যবহার হয়, এই কথাটা তোমার মাথায় গেঁথে নিতে হবে। কার সাথে? ভার্ব ফর্ম ওয়ান এর সাথে, ভার্ব ফর্ম অন এর সাথে। এই কথাটা তোমার কি করতে হবে? গেঁথে নিতে হবে যে এস বাই এস শুধুমাত্র ভার্ব ফর্ম অন এর সাথে ব্যবহার হয়, এই কথাটা একদম মনে রাখবা। এছাড়া কখনোই ভার্ব ফর্ম অন ব্যতীত কখনোই এস বাই এস ব্যবহার হতে পারে না। শর্ত নাম্বার 2 হচ্ছে এস বাই এস কখন ব্যবহার হয়? যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়। আমি আবার বলি, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তখনই ভার্বের সাথে এস বাই এস ব্যবহার হয়। এখন সিঙ্গুলার কিভাবে বুঝবো? যেটা দ্বারা একটিকে বোঝায় সেটা হচ্ছে সিঙ্গুলার। আমি আরেকটু সহজ করে বলি, যদি তোমরা কখনো সাবজেক্ট একটি এটা বুঝতে না পারো, সেক্ষেত্রে তোমরা এই টেকনিকটা ফলো করবা। সেটা হচ্ছে, দেখো, হি সি ইট বা কোনো একক নাম। আমি আবার বলি, হি সি ইট বা কোনো একক নাম। যেমন যদি বলা হয় রহিম, দ্য পেন, এ ম্যাঙ্গো, এগুলো সব হচ্ছে একটি। হি সি ইট বা কোনো একক নাম, রহিম, করিম, রফিক, শফিক, এগুলো সব হচ্ছে একক নাম, মানে একটি নাম। যদি হি সি ইট বা কোনো একক নাম থাকে, শুধুমাত্র ভার্ব ফর্ম অন এর সাথে এস বাই এস যোগ করতে হবে। আমি আবার বলছি, প্রথম শর্ত, এস বাই এস শুধুমাত্র ভার্ব ফর্ম ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ব্যবহার হয়। দ্বিতীয় বলছি, তখনই এস বাই এস ব্যবহার হয় যখন সাবজেক্ট হি সি ইট বা কোনো কিছুর একটি বোঝায়, অর্থাৎ একটি নাম থাকে, তখন ভার্বের সাথে ভার্ব ফর্ম ওয়ান এর সাথে এস বাই এস যোগ হয়। এই কথাটা আরেকটু ক্লিয়ার হব আমরা যখন নিচের এই উদাহরণগুলো আমরা সবাই একসাথে প্র্যাকটিক্যালি সলভ করব। তোমরাই দেখবার কত ইজি ভাবে তোমরা এস বাই এস এর ব্যবহারটা শিখে ফেলছো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু একটু করে আগাই। এরপর দেখি, প্রথমত শর্তটা হচ্ছে যে আমি এস বাই এস ব্যবহার করব কিনা। যদি ভার্ব ফর্ম অন হয় তাইলে এস বাই এস ব্যবহার করতে পারবো, এটুকু আমি মনস্থির করলাম যে অবশ্যই আমি ভার্ব ফর্ম ওয়ান এবং সাবজেক্ট হি সি ইট বা কোনো একক নাম থাকে আমি এস বাই এস ব্যবহার করতে পারবো। এরপরে হইল এস বসাবো না ইএস বসাবো, অর্থাৎ এস বা ইএস এর ব্যবহার। যদি জানতে পারি যে আমি ভার্ব ফর্ম ওয়ান পাইছি এবং সাবজেক্ট হি সি ইট পাইছি, সেক্ষেত্রে আমি অবশ্যই ভার্ব ফর্ম ওয়ান পাইছি, এর জন্য এস বাই এস ব্যবহার করব। এখন কখন এস ব্যবহার করব, কখন ইএস ব্যবহার করব? যদি ভার্বের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স ও যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা ইএস যোগ করব, বাকি ক্ষেত্রে এস যোগ করব। এখন আমরা কনসেপ্ট গুলো ক্লিয়ার করব উদাহরণের মাধ্যমে। একদম উদাহরণগুলো আমার সাথে দেখবা। হি, দেখো সাবজেক্ট আছে কি? হি। সাবজেক্ট কি আছে? হি আছে। বলছি কি, যদি সাবজেক্ট থাকে হি সি ইট বা কোনো একক নাম, তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। এখানে দেখো, একটা আছে গো, একটা আছে গোজ। এখন যেহেতু হি সি ইট আছে, এস আছে একটাই, সুতরাং আমার অ্যান্সার হবে গোজ। আবার দেখো, এখানে দেখো সাবজেক্ট আছে উই। এখন দেখো তো, উই কি আমার শর্তের মধ্যে আছে? হি সি ইট, এর মধ্যে কি উই আছে? নাই। সুতরাং যেহেতু উই না আমার এই শর্তের মধ্যে নাই, সুতরাং এখানে এস বাই এস যোগ হবে না, এখানে হবে গো। নেক্সট দেখো, পরবর্তীতে আছে সি প্লে অথবা প্লেস। এখন দেখো তো, সি আমাদের আছে কি? হি সি ইট। একদম দেখতে পাচ্ছি যে দ্বিতীয় নাম্বার, যে হি সি, এই সি আছে, তার মানে আমি এই ভার্বের সাথে যদি ভার্ব ফর্ম ওয়ান থাকে, হি সি, সি যেহেতু আছে, ভার্ব ফর্ম অন থাকে, অনের সাথে এস বাই এস যোগ করব। যেহেতু সি আছে এবং ভার্ব ফর্ম প্লে হচ্ছে ভার্ব ফর্ম ওয়ান, সুতরাং আমি এর সাথে এস অবশ্যই যোগ করব। তাহলে আমার কোনটা হবে? অ্যান্সার হবে প্লেস। আমার অ্যান্সার হবে কি? প্লেস। এরপর আমরা নেক্সট উদাহরণটা দেখি।
ইট সেভ অথবা সেভ, তাহলে হি সি ইট, ইট আছে না, আছে, এবং সেভ ভার্ব ফর্ম 1। এখন এই ভার্ব ফর্ম 1 2 এটা কিভাবে বুঝবো? এটা আমার ভার্বের 111টা ভার্ব আছে, যেগুলো আমরা মুখস্থ করবে, বাকিগুলোর সাথে ইডি যোগ করবে, ভার্বে ভার্ব ফর্ম 2 এবং 3 পাওয়া যায়, ওই টেকনিকটা শিখতে পারি। তো আমরা জানি সেভ হচ্ছে ভার্ব ফর্ম 1 দেখতে পাচ্ছি, তাহলে যেহেতু ভার্ব ফর্ম 1 আছে এবং সাবজেক্ট আছে ইট, সুতরাং আমার এস বা এস অবশ্যই যোগ করতে হবে। যেহেতু এখানে অপশনে শুধুমাত্র এটারই এস আছে, সুতরাং অ্যান্সার হবে সেভস, ইট সেভস আস। এরপর দেখো এখানে দেওয়া হচ্ছে ইউ, ইউ কি আমার শর্তের মধ্যে ছিল, অর্থাৎ সাবজেক্ট কি ইউ থাকে এস বাই এস হবে? আমার শর্তে বলছে যে হি সি ইট, হি সি ইট বা কোনো একক নাম, কিন্তু এখানে ইউ নাই, সুতরাং ইউ যেহেতু প্রোনাউন নাই, সুতরাং আমার এখানে এস বাই এস হবে না, এখানে আমার এটা বাদ যাবে, অর্থাৎ আমার অ্যান্সার হবে ইউ টিচ মি। এরপরে দেখো পরবর্তীতে রাকিব, রাকিব কি একটি নাম না? হ্যাঁ, তাই আমি বলছি কি হি সি ইট বা কোনো একক নাম, যদি একজন নাম থাকে সেক্ষেত্রে ভার্ব ফর্ম 1 এর সাথে এস বাই এস যোগ হবে। স্পিকের ভার্ব ফর্ম 3টে একটু দেখি কি কি আছে। স্পিক, স্পিক, স্পোক, স্পোকেন, স্পোকেন। যেহেতু স্পিক আছে ভার্ব ফর্ম 1 এ আছে আর এটা একটা একক নাম, সুতরাং মানে একজনের কি বোঝাচ্ছে, সুতরাং আমার এখানে অবশ্যই এস বাই এস যোগ হবে, অ্যান্সার হবে স্পিক্স। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি যেটুকু জানাইতে পারলাম সেটা হচ্ছে ভার্ব ফর্ম 1 এর সাথে শুধুমাত্র এস বাই এস যোগ হয়, এবং যদি সেটা সাবজেক্ট হয় হি সি ইট বা কোনো একটি নাম। তো আমি আশা করি তোমরা এখান থেকে সবাই শিখতে পারছো এস বাই এস এর ব্যবহার। নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।